আল্লাহ ডাক দেখে ইব্রাহিম তোমার যেটা ভালো লাগে তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। ভেড়া কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। মেষ কুরবানি করলো, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। এরপরে আল্লাহ কয় ইব্রাহিম যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ হয় না। এর চাইতে তোমার সবচাইতে প্রিয়তম যেই লোক, প্রিয়তম যা আছে সবচাইতে পছন্দের জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, এতগুলা কুরবানি করলাম আল্লাহর কাছে পছন্দ হয় না। ঠিক আছে, তাইলে আমার তো মনে হয় আমি যেই সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে রাই কাটছি, ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এটা সাধারণ কোন সিদ্ধান্ত নয়। আল্লাহর পাইতে যাই, আল্লাহর আল্লাহ গো, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। আল্লাহ ঠিক আছে, বনের পশু কুরবানি দিলাম, তোমার পছন্দ হয় না। তোমাকে পাওয়ার জন্য আমার সবচাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি চলাফেরা করতে শিখছে, ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম নবী হাজরার কাছে আসলেন। আয়েশা তখন বলতেছেন, হাজরা গো, আমি তোমাদেরকে এইভাবে রেখে গেলাম, কিন্তু হাজরার কাছে সন্তান কুরবানির কথা বলতে সাহস পায় না। এই পৃথিবীর যে যাই বলুক না কেন, সন্তানের কুরবানি আমি যদি বাবা হিসেবে মাইনা নেই, কিন্তু সন্তানের মা কোনোদিন মানবে না, তার কলিজা ফেটে খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানটারে ইব্রাহিম নবী হাজরাকে না বইলা সন্তানরা ডাকছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম ও ইসমাইল, ও বাবা, হে আমার সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি ঘুমের ঘরে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুরু মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? কিও সাধারণ খবর নাকি? গরু যে ঠাসকা চপ করে খাইলাম, ইতিহাস কি নাড়া দেয় না ভিতরে? হায় হায় হায়, কেমন মহব্বত লাগবে পশুটা কুরবানি করতে। এবার যেমন বাপ তেমন সন্তান। সন্তান ডাক দিয়া কইয়া, আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান। সন্তান ডাক দিয়া কে, আব্বা, যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন, আমি রাজি আছি, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বাপ রাজি, সন্তানও। এবার ইব্রাহিম নবী এরপর কয় না, হাজেরা, আমি স্বপ্নে দেখছি পোলারে জবাই, কোন পোলা রাজি হইছে, তুমিও রাজি হয়ে যাও। এই কথা না বইলা কি বলছে জানেননি? বলছে, হাজেরা গো, আমার জাদু মনিরে তুমি সাজাইয়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাবো। সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তানটারে তুলে দিছে গো। যেই মাত্র তুলে দিছে রে বাবা, রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার প্রান্তরি, ও বন্ধুরে, বন্ধুরে, শয়তান আসছে হাজেরার কাছে। হাজেরার আয়েশা ডাক দিয়ে কয়, হাজেরা, তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিছো? তুমি জানো নি তোমার স্বামী বনবাসে রাইকা চইলা গেছে, এখন আবার আসছে তোমার সন্তানরে জবাই করে ফেলাই
ফলাইব, এই জন্য তোমার সন্তানরে লইয়া গেছে। হাজেরা বলে, ও মরদুদ শয়তান, যা যা যা, আমার সন্তান যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয় আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব। আর ওই দিক দিয়া ইসমাইল নবীর কাছে গেছে, যায়া কয়, ইসমাইল তুমি জানো নি তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে? কয়, তোমারে নিয়ে জবাই করে ফেলাইব। এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এইভাবে তারে নিক্ষেপ করলো, দূরহ দূরহ, এইভাবে 7 বার কঙ্কর নিক্ষেপ করলো। এখনো হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আছে না নাই? এবার ইসমাইল নবীর কাছেও কোনো পাত্তা পায় নাই, হাজারের কাছে কোনো পাত্তা না পাইয়া শয়তান পরাজিত হয়ে গেল। এবার সন্তানকে লইয়া তিনি মিনার প্রান্তরে চলে গেল। ও বন্ধুরে, ও বাবা, আসমানটা যেন ভাঙ্গা পড়ে, আকাশটা যেন কান্না করতেছে। পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা সাধারণ কোনো খবর নারী, সাধারণ কোনো খবর না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার সন্তান কয়, বাবা, ও বাবা, কোথায় আনছো? কয়, তোমার মিনার প্রান্তরে আনছি, এখন তোমাকে জবাই করব, তুমি কি বলো? ও বাবা, আমি রাজি আছি। এই কথা বলার পর ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাটকিরা মাটির মধ্যে শুয়াইছে। এবার সন্তানের গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান আমার আল্লাহরে, আমার ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয়, এ বাবা, আপনার নাম, আমি না আপনার শখের সন্তান, চোখের দিকে তাকায় আপনি আমারে কেমনে জবাই করবেন? হয়তো আপনার একটু মায়া লাগতে পারে, আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুসা হয়ে যাইতে পারে, মায়া যেন না লাগে। আমার 2টা চোখ আপনি বাইন্দা দেন, যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে। সন্তানটার চোখ 2টা বানলো, গলার মধ্যে ছুরি চালাইব। সন্তান বলে, আব্বা, গলায় যদি ছুরি চালাবেন, আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা জান। গলায় ছুরি চালাইলে আমার হাত লড়বে, পা লড়তে পারে। আমার পা যদি লড়ে, আপনি আল্লাহর রাজি করতে যে ছুরিটা চালাবেন, ছুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও বাবা, ও বাবা, ও বাবা, আমার চোখ 2টা বাঁধছেন যেমন করে, আমার 2টা হাত বেঁধে ফেলেন, আমার 2টা পা বেঁধে ফেলেন, যেন আমার হাত না লড়ে, আমার চোখের দিকে তাকাইয়া যেন আপনার মায়া না লাগে, মায়া না লাগে, মায়া না লাগে। ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, সন্তানের কথা শুই না হাত বাঁধলো, সন্তানের কথা শুই না পা বাঁধলো, সন্তানের কথা শুই না চোখ বাঁধলো। এবার ছুরিটা ভালো করে ধার করছে, গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান ডাক দিয়ে কে, আব্বা, আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, এখন আমি সুন্দর করে শুয়ে গেছি, আপনি আমারে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। আমার পায়ের বাঁধনটা ছেড়ে দেন, আমার হাতের বাঁধনটা ছেড়ে দেন, আমার চোখের বাঁধনটা ছেড়ে দেন। ডাক দিয়ে কই, ফুতরে, তুমি কি নড়াচড়া করবা না? সন্তান ডাক দিয়ে কই, বাবা, ও বাবা,
আমারে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। আল্লাহর কসম, একটা চোখের পাতিও লড়বে না। ও বাবা, তুমি আমার হাত পা বাঁধলা কইলা কেন? আমার ছাড়তে কইলা কেন? ডাক দিয়া কয়, বাবা আমি কেন হাত পা খুলতে বলছি জানেননি? যদি আজকে আপনি আমারে হাত পা বান্দা জবাই করবেন, তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, রাজি ছিলাম না, রাজি। মানুষে মনে করবো আপনি আমারে জুরে হাত পা বান্দা নির্দয়া হইয়া জবাই করছেন। ও বাবা গো, আমারে হাত পা খুইলা দেন, আমার একটা হাত লড়বে না, আমার একটা পাও লড়বে না। يا أبت فعل ما تؤمر جدني إن شاء الله من الصابرين পিরিতি শিকায়া কই গেলা লুকায়া, এ তাহিরি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে, জালা কি দিয়া নিবাই? দয়ালের প্রেম জালা অঙ্গ জলে ঝালা কি দিয়ে এনিবা? আল্লাহকে গন্ধম খাইস না রে, গন্ধম রেখে আদমে ফিস করলাম সারিস না। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? এখন বলো রইলা কোথায়? ও মোর জালা রে, জালা কি দিয়া হেনিবা? সবাই কোন আমার সাথে, দয়ালের প্রেম জালা কি দিয়া এনিবাই? একটা জবানও বন্ধ রাখবেন না। মজার কথা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। হাত পা বান্দা জবাই করলে মানুষ বলবে আপনি আমার জোরে জবাই করছেন, আমি রাজি ছিলাম না। আজকে একটা কথা প্রমাণ দিয়ে যাব, আপনি আমাকে জবাই করতে রাজি, আমি জবাই হতেও রাজি, একমাত্র একজনের জন্য। জবানটা খুলে বলেন তিনি কে? আওয়াজে মানি না, জোরে কন্যা তিনি কে? এবার ইব্রাহিম নবী হাতের মধ্যে ছুরিটা লইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে, আল্লাহ ডাক দিয়া কে, জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। সুবহানাল্লাহ বলে রে, কোথায় যাও, কোথায় যা? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে যাই একটা দুম্বা নিয়ে আসো, যার ভিতরে বাহিরে নূরুন আলা নূর। ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত হয়েছে, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। আগামী মনে হয় 7 তারিখে কোরবানি হতে পারে, ঠিক নয় কি? 7 জুন। আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন না? যাকে বেশি ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অভাব দিয়ে পরীক্ষা করেন, আর আমার দেশের টাকাওয়ালারা অভাবীদেরকে নিন্দা করে। কুরবানি আসতেছে না, দেখবেন গোশত ভাগ করার আগে অর্ধেকটা গরু নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাই দিছে, গরুর শরীরের মধ্যে চামড়া রাখতে বেচে লেগেছে। এটা হইল ওরে বাটফার।
দেহাইবার লাগিয়া, গামলা বইরা খাইবার লাগিয়া, অথচ তার কুরবানির গোশতের গ্রান পাশের বাড়ির গরিবের নাকে লাগার আগে তার বাড়িতে গোশত পৌঁছায় দেওয়ার দরকার ছিল। যাক, আমি বেশি আঘাত দেব না আপনাদেরকে, কিন্তু কিছু কথা তো বলতেই হবে। আমরা তাহিরিরা লাল চক্ষুকে ভয় পাই না, কথা কোন ঠিক না বেটি? এই জন্য যারা আসছেন আদব নিয়ে বসবেন, কথা পরিষ্কার। কে বেজার হবে, রাগ করবে, এইগুলো টাইম নাই। আমরা আল্লাহ যাকে বেশি ভালোবাসে তারই বেশি। আমার পুম করার বেড়ায় আমার যুবক পোলাপাইন আওয়াজ করে কোন রবকে পাইতে যায় আর যাবতীয় পরীক্ষা দিতে রাজি আছি না নাই? হাত তুলে বলে আছি না নাই? আমার যুবক ভাইয়েরা, শুধু মুখে বললে চলবে না, মাঠে প্রমাণ করতে হবে। আল্লাহ বলছেন, আমি যারে পছন্দ করি তাকে পরীক্ষা দিই। সব পরীক্ষা দিতে রাজি আছি। মালিক তোমাকে ছাড়তে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, আমি যাকে ভালোবাসি অভাব দিয়ে পরীক্ষা করি, আমি যাকে ভালোবাসি তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করি, আমি যাকে পছন্দ করি তাকে ধন সম্পদের নুকসানে ফেলায় পরীক্ষা করি। সব পরীক্ষায় যদি সে ধৈর্য ধারণ করতে পারে তবেই তার জন্য জান্নাতের শুভ সংবাদ রয়েছে। তো এরই একটি পরীক্ষার অবতারণা আপনাদের সামনে করব, যেহেতু প্রাসঙ্গিক হিসাবে আমি আলোচনা করব। কিছু নিয়ম কানুন বলবো, আপনাদের ধৈর্য কামনা করব। সবাই জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? 73টা দল, 72টা দুজকে যাবে, একটা জান্নাতে যাবে। সেই দলটা কি? তুমি কে, আমি কে? পরিষ্কার হইছে? প্রমাণ পাইতাছেন নি? খালি 26 তারিখে একটা মিস কল দিছি, কোন বাধা দিয়ে আমরা রাখতে পারে না। বোঝা গেল খানকার পীর মাশায়েখ ভক্তবৃন্দ নিয়ে মাঠে নেমে গেলে তাদের সামনে কোনো বাধা আটকে রাখতে পারে না। এক থাকতে হবে। কি থাকতে হবে? আমরা পরীক্ষা দিব। আমার অনেক ঝামেলা করতেছে। আমি বলছি, আমি বনবাড়ির পোলাপান, রক্ত তার শরীরে যেমন আছে আমার শরীরে এমন রক্ত আছে, আছে কি না বলেন? তবে নীতিগত জায়গায় কোনো অযৌক্তিক না। আমরা সত্যের লড়াইয়ে নির্ভীক সৈনিক। কথা বলেন, ঠিক কিনা বলেন? বলুন, পরীক্ষা দিতে চাই কি চাই না? অভাবে পড়লো রবকে, দুঃখে থাকলো রবকে, রোগ থাকলো রবকে, টেনশন থাকলে রবকে, ভালো থাকলে রবকে। এটাই হলো পরীক্ষার উত্তর। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশের আউলিয়া কেরামদের পক্ষে যারা ছিল তাদের কাছে এই দেশ নিরাপদ। আর যত জায়গা আছে সব হজবরল, মুখের কথার সাথে অন্তরের কথার মিল নাই। চেয়ার পাইলে সব বইলা জায়গা। এখন আর কেউ দেশ প্রেম নিয়ে কথা বলে না, কথা কোন ঠিক কিনা? এখন আর সুদের বিরুদ্ধে কেউ আজ করে না, তাহিরি সারা কেউ কইতো না। আমি 22 বছর আগে থেকে সুদখোরের বিরুদ্ধে, আর এখন আমারে ফোন করে কয় এই ব্যাপারে আপাতত কথা কম কয়েন। আয় হায় হায়, কয় কি রোহিঙ্গা গুলা? এই বেটা সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? হাত বানতে পারবা, পাও বানতে পারবা, মন বানতে পারবা?
বনের আগুন দেখলে পানিতে নিবান যায়, মনের আগুন। তা আমি তো প্রেমের আগুন নিয়ে ভাবি, তুমি আইছো চুলার আগুন লইয়া, তো তুমি তাহিরিরে বুঝবা কি? আমি কই ভাবের দেশের কথা, হ্যাঁ মনে করে ববের দেশের কথা। বব মানে পৃথিবী, আমি পৃথিবীর দেশ না, এটা ভাবের দেশ, প্রেমের দেশের কথা বলি আমি। আওয়াজ করে এখন পরীক্ষা দিলে লাভ আছে না নাই? হায় 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 হায়, সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, নবীদের মধ্যে একজন নবী যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আমার আল্লাহ 10টা পরীক্ষা দিছে। জোরে কোন কয়টা? 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাস করছে। এরপরে আল্লাহ বলছে তুমি খলিলুল্লাহ। একটা পরীক্ষার মধ্যে ইসমাইল পাস করছে, আল্লাহ কয় জাবিহুল্লাহ। আর আমার নবীর কোনো পরীক্ষাই করে নাই, বিনা পরীক্ষায় আমার নবীর আল্লাহ কয় হাবিবুল্লাহ। বেটা আমরা সেই নবীর উম্মত। এলাকা ভাবটা দেখেন না মিয়া, ভাবটা দেখেন না যে আমরা টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, ক্ষমতার চেয়ার না থাকতে পারে, হৃদয় ভরা মুস্তাফার মহব্বত আছে। বাহির ওরা দাঁড়াইছে কেন? আমি জিনিসটা পছন্দ করতেছি না তো। বাবা রাগ করেন না, আপনারা একটু ভিতরে এসে বসেন বাবা। মাঝখানটা খালি রাখলে শয়তান বসে। মজলিসের মাঝে ফাঁক রাখতে নেই বাবা। আসেন, রাগ করেন না, যায়েন না ভাইয়ের আমার। যাক অসুবিধা না, এটা খালি থাকবে না। বাড়ি ঘরে মানুষ জান না গেছে, তাহিরি আইসা পড়ছে। বহুত লোকে সারাটা দিন ধইরা কইছে তাহিরি আইতো না, তাহিরি আইতো না। অন তাহিরি যখন আয়া পড়ছে, হেরার কলিজার মধ্যে আগুন ধরছে। মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত করুক, ঠিক কি না কোন? লানাতুল্লাহি আলাল কাযিবিন, ঠিক না? ওই মিথ্যাবাদীর উপরে খোদার লানত। ভাইরা আমার, ইব্রাহিম নবীর আল্লাহ কয়টা পরীক্ষা করছেন? আরো বড় করে বলুন। 10টা পরীক্ষা ইব্রাহিম নবী কি পাস করলো না ফেল করলো? পাস করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি আর ইব্রাহিম নও, তুমি খলিলুল্লাহ হয়ে গেছো। সব মিটার আছে। এর মধ্যে একটা পরীক্ষা কইতাম নি, ইব্রাহিম নবীর বিরুদ্ধে একটা লোক ছিল নমরুদ্দা। নাম কি? এক নমরুদ বইলে সাফারত দিব নমরুদ্দা। কি শুদ্ধ করে নমরুদ মনে তালুই লাগে বেড়া। কোন নমরুদ্দা কো সোয়াব সোয়াব। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবু লাহাবি ওয়া তাব্ব। নাম কি? আমি কিন্তু একবার ঘরোয়া আলোচনা করতেছি, একদম ফ্রেন্ডলি, ওকে? মানে এরকম কোনো ভেজাল টেজাল নাই, একদম ফ্রি ফ্রি ওয়াজ করতেছি আর কি। আছে না যে একটা যে মানুষের ধাক্কা ধাক্কি করে, এরকম কোন ব্যাপার আছে? আজকে একদম নিরিবিলি আমরা টাইম মতো মাইকটা ধরছি, ঠিক না? আপনি এই এলাকার তো আমি দেশি না, আমার বুঝলেন না? এটা আসল কথা কইলে তো কই দেব নি, জানে নি ইলারে পর মেরা কে দিব আমরা। মারহাবা জোরে গন আল্লাহ আমাদের সরাইলে, মারহাবা জোরে গন। তাইলে কয়টা পরীক্ষা করলো ইব্রাহিম নবীর পিছনে যে লোকটা লাগা ছিল? নাম কি? সুন্নাতের বিরুদ্ধে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বোঝা গেল যা আল্লাহ ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। এই জন্য হক হকের আওয়াজ যেখানে থাকবে সেখানে হকের বাতিকে নিভাইবার জন্য কিছু আধার আছে না নাই? এরপরে লড়াই করে থাকতে হবে, এমন লড়াই করতে হবে। লড়াই করার পরে আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মাশাআল্লাহ, আমার ছেলেরা খুব লুফিলফি নিচ্ছে আয়াতগুলো। আমার ছেলেগুলো মনে হচ্ছে লুফিলুফি নিচ্ছে আয়াতগুলো। যখন তেলাওয়াতের পরে আপনি আল্লাহু আকবার বলবেন, যিনি তেলাওয়াত করবেন যে সওয়াব পেয়েছে, আপনি যখন সেই তেলাওয়াতে উদ্ভাসিত হয়ে আল্লাহকে ডাক দিবেন, আপনিও সেই সওয়াব পেয়ে গেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোমাদের হৃদয়ের মধ্যে যখন আমি আল্লাহর প্রতি তাকওয়া থাকবে, ভালোবাসা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর অন্ধকার থেকে বের করে আমি তোমাকে আলোর পথে নিয়ে যাব। হায় 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 হায়। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ঘোষণাকার, তোমার সাথে কেউ নাই, আছে কে? আল্লাহ যদি থাকে আর কোনো চিন্তা আছে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? সামনে ঈদুল আজহা আছে না নাই? কোন বাপের নামে জবাই করলে জবাই হবে, তালুর নামে জবাই করলে তালে জবাই হবে। বিসমিল্লাহি কার নামে জবাই হবে? এই জন্য যুবক ভাইরা, ইব্রাহিম নবীকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা জনম শত্রু, যার নাম হল নমরুদ্দা। এই নমরুদ্দা ইব্রাহিম নবী আল্লাহর জিকির করে। কার জিকির করে? আল্লাহর জিকির করে। এই জন্য নমরুদ্দা ইব্রাহিম নবীরে বাঘের খাঁচার ভিতরে নিয়ে ফেলে দিল, আর বাহিরের দিক দিয়ে তালা মেরে দিল। অনাহারি বাঘকে 5 দিন ধরে খাবার দেয় না। অনাহারি বাঘের সামনে মানুষ গেলে কি সালাম করে না, খেয়ে ফেলে। ইব্রাহিম নবীকে যখন ভিতরে ঢুকাইয়া দিছে, ইব্রাহিম নবীর চতুর্পাশে বাঘটা ঘোরাঘুরি করতেছে, আর নমরুদ্দা সাঙ্গ পাঙ্গ নিয়ে লাফালাফি করতেছে। বহুত দিন পরে ইব্রাহিম নবীর জাগা মতো ফালাইলাম, বাঘে বাপেরও সারে না খাইয়া ফেলে। এরপর ইব্রাহিম নবী বাঘের খাঁচার ভিতরে আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ ও পুঙ্কার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। মায়া সুরে বলেন আল্লাহ। এবার ডাক দিক, আল্লাহ আমি মনে হয় বাঘের থাবা থেকে বাঁচতে পারবো না, তবে বাঘে যদি আমারে খায়া ফেলে গো, আমারে যেন নামাজরত অবস্থায় খেয়ে ফেলে। খেয়াল করছেন নি? আমি নামাজে দাঁড়াইতেছি, নামাজরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। আল্লাহু আকবার। এই জন্য প্রেমিকরা নামাজ ছাড়ে, আরো যারা ছাড়ে। ও আমার পুঙ্কারের বাবা, ব্রাহ্মণ পাড়ার বাবা, ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এবার বাগে আসছে, ইব্রাহিম নবীর ঘাড়ের মধ্যে ধরবে, ইব্রাহিম নবীর রুকুর মধ্যে চলে গেছে। আবার মাথার মধ্যে ধরবে, ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে। আবার পিছন দিক দিয়ে ধরবে, ইব্রাহিম নবী সাজদায় চলে গেছে। আবার সাজদায় মাথায় ধরবে, ইব্রাহিম নবী বসে গেছে। এইভাবে তিনি নামাজ পড়া শুরু করলেন। এবার নামাজ শেষ করলেন, সালাম ফিরাইয়া 2টা হাত বাড়াইয়া দিলেন। ইব্রাহিম নবীরে বাগে খাওয়ার জন্য গেল। যেই মাত্র ইব্রাহিম নবী সাজদার মধ্য থেকে মাথা মুবারকটা তুললেন, আর আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিলেন। চোখের পানি ফেলে যখন কান্না শুরু করে দিলেন, ওই বাঘ ইব্রাহিম নবীর কপালের দিকে তাকায় রইছে। মুফাসসিরিন কিরাম লিখতেছে, বাঘ ইব্রাহিম নবীরে খাবার জন্য পিছন দিক দিয়ে ডান দিক দিয়ে চেষ্টা করেছে, মাথার তালু দিয়া চেষ্টা করেছে। যেই মাত্র ইব্রাহিম নবীর চেহারার দিকে তাকাইছে, বাঘে তাকায়া দেখে ইব্রাহিম নবীর কপালে একটা নূরে ঝলমল ঝলমল করে। বড় করে কোন আল্লাহু আকবার। আয় জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। ও
আমি ওয়াজ বুঝাইতাম, পরীক্ষা বুঝাইতাম। আমাদের দেশে জ্বর ওঠেনি, জ্বর